মা অসুস্থ আছে, 500 টাকা দান করেছে। এমনি করে আগের একজন স্ত্রী পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে। রব্বুল আলামিন আব্বা আম্মার মতো দামি সম্পদ, পৃথিবীর বুকে যদি আব্বা আম্মা মরে যায়, এই মিষ্টি ভাষাটা কেটে গেল। আর অন্য কাউকে টাকা দিয়ে আব্বা বললে পরে মনের স্বাদ মিটবে না। আব্বা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ 500 টাকা সুযোগ্য সন্তান দান করেছে। রব্বুল আলামিন তুমি বলো দয়াবান, এই 500 টাকার বদৌলতে আব্বার কবর তুমি প্রশস্ত করে দাও, জান্নাতের ফুল বাগান বানায় দাও, তাকে ক্ষমা করে দাও, রহম করো। এমনি করে মা অসুস্থ অবস্থায় আছে, আল্লাহুম্মা আনতাশ শাফি আল্লাহুম্মা আনতাল কাফি, আল্লাহ তুমি বলো দয়াবান, তোমার রহমতের একটা ডোজ পড়লে পরে সুস্থ হয়ে যাবে। ডাক্তারের ঔষধ কাজ করে না, তোমার দয়ার একটু ঔষধ হলে পরে সুস্থ হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, মাওলানার মাকে তুমি আল্লাহ তোমার দয়ার ঔষধ দিয়ে সুস্থ করে দাও। এমনি করে থাকো, সুস্থ অবস্থায় জীবন গলার তৌফিক দান করো। আগে 1000 দিয়েছে, আবার 500 দিয়েছে। আল্লাহ এই দানের বদৌলতে হেফাজতের জীবন দাও, সুস্থতার জীবন দাও, বিপজ্জনক রোগ থেকে রক্ষা করো, সুখময় জীবনের জীবন কাটার তৌফিক দান করো। ছেলে মেয়েদেরকে নেক বানাও। টাকা পয়সা অনেক আছে, ছেলে কথা শুনছে না, বিবি জ্বালিয়ে খেয়ে জীবন কেটে দিচ্ছে, মেয়েরা কথা শুনতেছে না। সব সন্তান না হলে পরে সুখের ঘুম হবে না। আল্লাহ সুখময় জীবনের সাথে সাথে নেক সন্তান হিসাবে সন্তানদের কবুল করো। সকলে বলুন আমিন। আর কেউ থাকলে আল্লাহর ওয়াস্তে দিয়ে যাবেন। বাস 2-4 মিনিট একটু গুরুত্বপূর্ণ কথা বলবে। আব্দুল লতিফ এবং চান মোহাম্মদ ভাই হারিয়ে গেলেন কেন গো? আব্দুল লতিফ আর চান মোহাম্মদ ভাই আল্লাহর ওয়াস্তে আসুন, আমি আপনার সাথে মারামারি করব না। বাস যেটা আপনি দেবেন আমি সেটা আপনাকে পরিশোধ করে দেবো ইনশাআল্লাহ। দোয়া দিয়ে আপনি পেয়ে যাবেন। আমি শুধু আপনাকে দোয়া দিব বলে বলছি। কিছুক্ষণ পরে কাউন্টারটা বন্ধ হয়ে যাবে। কাউন্টার বন্ধ হয়ে গেলে পরে যতই টাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন আর গেট খুলবে না। এই জন্য সময় থাকতে সময়টা কাজে লাগান। সময় পেরিয়ে গেলে আর ধরফড়ে লাভ হবে না। আমার মাসুদ ভাই, লতিফ ভাই আল্লাহর রাস্তায় আসুন, একটু দোয়া করে দেবো। আমি আলোচনা শেষ করে দেবো, একবার শেষ পর্যায়ে চলে গেছি। বাস আমি একটু 2-4 মিনিট আপনাদের সম্মুখে আবার মুখ্য কথাগুলো একটু আলোচনা করে নিংড়িয়ে নেব কথাটা। তার আগে আমি আবারও আবেদন করছি, মা বোন ভাই যারা আছেন শেষের বেলায় আল্লাহর রাস্তায় দিয়ে যান, নাম লেখান, বাকি লেখানটা অসুবিধা নাই। এই কবরস্থান তৈরি করবার জন্য যে প্রস্তুতি নিয়েছেন সেটা যেন আল্লাহ গ্রহণ করে। এবার আপনারা খান না খান। বলছিলাম আপনি বেঁচে যাবেন তার রাস্তা আপনাদেরকে বলছিলাম। এই আলোচনাটা অত্যন্ত গভীর, আমাকে অত্যন্ত এই প্রাসঙ্গিক তথ্যগুলো আপনাকে বুঝিয়ে দিলে দারুণ মজা লাগবে। কিন্তু যাই হোক, আমি আলোচনা লম্বা করবো না।